হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। অনেক দিন বাদে ব্লগটা শুরু করলাম, তাও আবার জামাই ষষ্ঠীর দিনে। তো আজকে জামাই ষষ্ঠীর দিনে ভাবলাম যে স্পেশাল ব্লগটা তোমাদের জন্য আজকে করি। তো আমি উঠেছি সকাল 5টায়, আর এই যে বাবা ছেলে উঠলো এখন। বাবা ছেলে মিলে এখন আদর আদর হচ্ছে। হ্যাঁ গুড মর্নিং, সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং এইভাবে সকালে আদর আদর হচ্ছে। ওরা উঠলো এখনই, এখন বাজে সকাল 7টা, আর আমি উঠেছি 5টা থেকে। তো 5টা থেকে ওঠার কারণ হলো আমিও তো আজকে জামাই ষষ্ঠীতে আমার বাবার বাড়িতে যাব সৌমেনের সঙ্গে। তো আজকে আসবে আমাদের বাড়িতে দিদি জামাইবাবু, ওরাও এই বাড়িতে আসবে, আমরা ওই বাড়িতে যাব। তো এটা তো হয়েই থাকে। তো ভাবলাম যে মানে ওরা তো আসছে 9টা-10টার সময়, তো আমি তাই একটু ভোর ভোর উঠে জল খাওয়ারের যা যা হবে সেটা আমি রেডি করে দিয়ে যাবো, আর দুপুরবেলাটা মা বুঝে নেবে। তো সে কারণে এখন সকাল সকাল উঠে আমি করে নিয়েছি সিমুইয়ের পায়েস, আর মিষ্টি আমাদের এনে রাখা আছে। লুচিটা হবে, লুচি ওরা এলে গরম গরম ভাজা হবে, যেটা ময়েম দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন বসিয়েছি তরকারি এখানে। তো তরকারিটা কী করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তরকারি করছি মটর আলু দিয়ে তরকারি। তরকারিটা হয়েও এসেছে, এখানে ফুটছে, আর একটু ফুটে গেলেই তরকারিটা রেডি হয়ে যাবে। তো মোটামুটি সমস্তই কমপ্লিট, জলখাবারে শুধু লুচিটা বাদ দিয়ে পায়েস তরকারি করা সমস্তই কিছু কমপ্লিট। তো এই হচ্ছে আজকে জলখাবারের মেনু। লুচি থাকছে, সিমুইয়ের পায়েস থাকছে, মটর আলুর তরকারি, আর মিষ্টি, ফল, এইগুলোই থাকছে। তো সকালে টিফিনটা রেডি করে দিয়ে আমি এবার বেরিয়ে যাব। ব্যাগপত্র এখানে মোটামুটি গোছগাছ করে নিয়েছি, যতটুকু মোটামুটি করার। আর কিছু কিছু যদি নিতে হয় তাই জন্য ওয়েট করে আছি, ব্যাগের চেনটা ফাইনালি লাগাইনি। তো এইভাবে আমরা এখন সকালবেলাকার কাজ করছি। এইভাবে আমরা নয়, আমি সকালবেলাকার কাজ করছি। তো আমরা সবাই মিলে যাব। কি চিবিয়েছে বলতো? কিচ্ছু না, তার দাঁতে মানে দাঁতটা ওর মনে হয় হয় না যে শক্ত করতে চায়, বা ওই ওই জিনিসটা আর কি, দাঁতে দাঁত লাগে এরকম কলকল করে আওয়াজ করছে। হ্যাঁ, তো সেই কারণে এরকম চিবিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বাবা, মানে ও কিছু চিবোতে চাইছে, সেই জন্য এরকম করছে। এই জন্য হাত মুখে হাত দিলে কামড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ বলতে বলতে কামড়ে দিলে, বদমাসটা বহুত বদমাস হয়ে গেছে। তো এইভাবে আমাদের সকালটা কাটছে, একটু বাদে আমরা বেরিয়ে যাব। তো তোমাদেরকে ওখানেও দেখাবো। তো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব 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 মজা পাবে। স্নান করে আমরা বাবা আর ছেলে দুইজন রেডি হয়ে গেছি, যদিও আমার ছেলে এখনো স্নান করেনি। আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর আমাদের পাপার ড্রেসটা দেখেছেন একবার দেখুন, শুধু পাপার ড্রেসটা দেখুন তার একবার। ওয়াও ওয়াও, তার ড্রেসে আবার এখানে দুটো চোখ আছে, দেখুন এই যে দুটো চোখ। এই চোখ দুটো আবার একটু নিচের দিকে হলে উপরের দিকে উঠে, আবার উপরের দিকে উঠলে নিচের দিকে নেয়, মানে চোখ দুটো আবার নড়তে থাকে। বুঝলেন কি বাবা, তুমি রেডি? মামারি যাবে বলে রেডি পুরো? হ্যাঁ ও বাবা, আরে এদিকে তাকাও, আরে এদিকে তাকাও, তাকাও 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 তাকাও। পুরো রেডি। আর ওর মা গেছে রেডি হতে। আর এই এদের রেডি হওয়া তো জানেন কতক্ষণ যে লাগবে তার নেই ঠিক। অলরেডি 8টা হয়ে গেছে, আমাকে আবার এদের ওইখানে ছেড়ে দিয়ে আমাকে আবার বাজার আসতে হবে, মানে আমাকে দোকানে আসতে হবে। প্রায় 8টা বাজতে চললো, কখন এসে বাজারে দোকান খুলবো তার নেই ঠিক। কি বাবা, মাম্মা এত দেরি করছে কেন? পাপা, ও বাবা, পাপা এই এখন মুখে আঙুল ঢুকিয়ে বসে আছে। কি 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 কিছু বলবে তুমি? নতুন জামা প্যান্ট পরে তাকে কোলে রাখা হয়েছিল যাতে তার জামা প্যান্টটা নোংরা না হয়। না, উনি কারোর কথা শোনা নেই, এই নিচে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে, এই বলটা নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। এ দেখুন এত বদমাশ হয়েছে এটা। পাপা তুই গড়াগড়ি খাস না তোলায়, ভগবান। তাকে সেদিকে নিয়ে যাও, সেদিকে নিয়ে যাও, সেদিকে নিয়ে যাও। খেলার সঙ্গী ছুটে। আর তুই কোথায় যাবি, কোথায় যাবি? আরে বাইরে না, নোংরাটা রে, নোংরাটা রে বাবা, নোংরাটা। এই যে নোংরাটা রে পাপা, নোংরা নোংরা হচ্ছে দেখুন। ও এখানে 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 এই 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 বলটার সাথে এখানে এখানে খেলো। উফ, আর তার দুজন সঙ্গী ছুটেছে। দুজন সঙ্গী বলতে এরা হচ্ছে মায়ের কাছে পড়তে আসে বাচ্চা দুটো, তার দুজন 3জন মিলে খেলা আরম্ভ করছে। আর এরা তো পড়াশোনার নাম করে পড়াশোনাও তো একটুও করছে না, এই আমাদের কুচুর সাথে খেলা আরম্ভ করেছে। আর তার মা এখনও বেরায়নি, দেখুন 8টা 10 বাজে, এখনও আমাদের কুচুর সোনার মা বেরায়নি। আর তার বই টানাটা নিয়ে আরম্ভ করছে। এই বই টান, বই টান, বই টান। কি বদমাস হয়েছে বাবা। উফ, এবার আমাদের পাপা সাজগুজ করবে, তার যে আমাদের সবার গলায় আছে, উনার গলায় ও আছে, ওইটা এখন পড়ানো হবে। তো উনি রেডি, এবার পড়াতে দিবেন কতটা সেটাই ব্যাপার। এত এই ছটফট করা। বাবা দাঁড়া দাঁড়া, বাবা বাবা এরকম করে না, করে না। বাবা পুরো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এইদিকে কথা বলছি না। এই তো
হয়েছে। তার শাড়ির কম। তোর হয়েছে? হ্যাঁ। তোর হয়ে গেছে? না না আমার এই যে চুলটা চিরুনি করা বাকি। মানে সবে শাড়িটা পরা হয়েছে? শাড়িটা পরে। বাপরে বাপ, যা তাড়াতাড়ি, আমি আবার বাইরে যাব। ও কার? আচ্ছা নুপুর আছে না, আমি মুখ টিপে দিয়েছি। নুপুর পরবে, আর কি কি পরবে? ঘুম পেয়ে গেছে নাকি বলতো? আংটি আছে, আংটি। আচ্ছা, ও পাপার আংটিও আছে না, এত সব পরানো হবে না, কোথায় খুলে ফেলে ফেলে দিবে। তার আর একটা নুপুর এইখানে কোথায় একটা ছিল, এই যে এই নুপুরটা। আচ্ছা এ পায়ে এটা পরিয়ে দাও, এ পায়ে এটা পরিয়ে দাও। হ্যাঁ, নুপুর থাকবে, কত কি পড়বে বাবা, মা বাড়ি যাবে বলে কথা কি? হ্যাঁ, হাইরে হাইরে হাইরে, লাগছে 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 লাগছে। উফ, এরা বদমাস, পাটাকেও সে এমন নাড়াচ্ছে যাতে। ও হয়ে গেছে। কি হলো? হ্যাঁ কি? মোটামুটি সবাই রেডি, প্রায় 8:30 বাজতে গেল, তো এতক্ষণ সবাই রেডি হয়েছে। আর পাপার মনে ঘুম ঘুম পেয়ে গেছে। না টাটা করে দাও বাবা, এদের টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে, মানে চোখ দোলছে। তো যাই হোক, এবার আমরা বেড়ে যেতে তো 5-7 মিনিট লাগবে। মা কুচুকে ছাড়তে যাচ্ছে, আর বাইকে যাবো, 5-7 মিনিট লাগবে। এর এত দামি দামি শাড়ি আছে, তবু একটা শাড়ি পরেছে, দেখুন কি বাজে রকম একটা। এটা হালকাটাই ভালো লাগছে আমার। এইখান থেকে এইটু তার হয়তো 5-7 মিনিট লাগবে। একটা বাজে রকম শাড়ি পরেছে, এত দামি দামি শাড়ি আছে। পুরো আমাদের যে আলমারিটা আছে, বড় আলমারিটা, পুরোটা এরই শাড়িতে ভর্তি, তবু একটা শাড়ি পরেছে দেখুন। একটা বাজে শাড়ি একখানা থেকে। আমার তো একদমই বাজে, মানে ভালোই লাগছে না, যা তা লাগছে। এই যে এই ব্যাগপত্র এখন বাইকে লোড হবে, তারপর আমরা বেরিয়ে যাবো। পাপা আসো আসো আসো, পাপা পাপা আসো আসো আসো, আয় করো তো পাপা, আয় করো তো, আয় করো তো। এখন আয় বললে সে এরকম এরকম করে ডাকে, এরকম। আসো আসো আসো, দেরি করো না, আসো না, বাইকটা ঘোরাই এবার আমি। তো ব্যাগপত্র নিয়ে এবার পৌঁছে গেছি, আর পাপা ঘুমিয়ে গেছিল, এর জেগে উঠেছে। যেতে চায়নি। সে এখন একদিন হ্যাঁ, আগে এরকম করতো না, আগে প্রচুর যে সবার কাছে চলে যেত। এখন প্রথম আসবে, নতুন লোককে দেখলেই কান্নাকাটি আরম্ভ করে দিবে। মামা ঘরে এসে শুধু উপরের দিকে ঘুরে ঘুরে দেখছে, কি দেখছি আমি, এটা কোথায় এলাম? এই যে উপরে যে এরকম পাখি করা আছে না, তো ওগুলোকেই দেখছি। পাপা ওইখানকার জন্য আলাদা খেলনা সেট আছে তো? হ্যাঁ, এই যে আচ্ছা আচ্ছা, চলে এসছে তার খেলনা, কিন্তু খেলনা নিয়ে তো খেলে না। কিন্তু এ তো খেলনা নিয়ে খেলে না। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে গেছে, পোকা মাকড় এইসব নিয়ে খেলে। হ্যাঁ হ্যাঁ, না না না, যাক এবার আরম্ভ হয়ে যাবে। এবার পুরো ফ্লোরটা ঘোরাঘুরি করবে এরকম। কি কি শুধু উপরে তাকাচ্ছে, দেখছি কোথায় এসছি। এবার আরম্ভ হয়ে গেছে, এবার আরম্ভ হয়ে গেছে। এবার ঘুমিয়ে পড়বে, যা। কি গো, এই আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, এবার মা রেডি হয়ে গেছে, তো ওকে আশীর্বাদ করবে, তার কারণে মা রেডি হয়ে গেছে। মা ফ্যান চালাও না, প্রদীপ নিভে যাবে। হ্যাঁ, আর ও ওখানে বসেও গেছে, তো মায়ের বরণের থালা রেডি। বাবা আমার করে চলে আয়, আমার চলে থেকে আমাকে বলে দিবি। যা হ্যাঁ, ভাবছি কি হচ্ছে। আমি তো উলুও দিতে পারি না, উলু দিলে খুব সুন্দর লাগে, উলুও তো দিতে পারি না।
আজকে নতুন লোককে কোলে বসিয়ে নিয়ে জামাই ষষ্ঠীর এখন ষষ্ঠীর বরণ করা হচ্ছে, ষষ্ঠীর আশীর্বাদ করা হচ্ছে। ওলে বাবালে এবার একে একে জল খাওয়ারের পালা। তো বরণ করা শেষ, মায়েরও উপোস ছিল, সৌমেনও উপোস ছিল। মা একটু ক্ষীরটা খাইয়ে দাও। হ্যাঁ আচ্ছা 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 দেখো 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 ভাল লাগছে। এবার সৌমেন বাবু খেতে বসে পড়েছেন, আর উনি আবার ওনার বড় লাট সাহেবকে নিয়ে খেতে বসেছেন। তো এখন খাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি। মা ওর জন্য ক্ষীর বানিয়ে রেখেছিল, ও ক্ষীর খেতে মায়ের হাতে ভীষণ পছন্দ করে। তো ক্ষীর আর বিভিন্ন রকমের মিষ্টি ফল খাচ্ছে। এরপরে আবার মা আমাদের জন্য টিফিনও বানিয়ে রেখেছে। তো ফল আর মিষ্টি খেতে না খেতে এবার এসছে চাউমিন। তো চাউমিন খেয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাবো। আর পাপাও একটু এত গরম লাগছিল, তার জামা খুলে দিয়ে এবার সে একটু জল ফল খাওয়া দাওয়া করলো, দিয়ে এখন তার মায়ের কোলে বসছে। বাবা কুচু তুই খাবি চাউমিন? খাবি? চাউমিনের দিকে তাকিয়েছিস, চাউমিন খাবি? চাউমিন খাবি বাবা? না চাউমিন দেওয়া যাবে না। না না 1টা বাজতে চললো। এবার আমি এসছি আমার শ্বশুরবাড়িতে। চলে গেছিলাম, আমি বাজার গেছিলাম, দোকানে থেকে বাড়িতে গেলাম। আবার একটু বাড়িতে গিয়ে যখন দেখি দিদি জামাইবাবুরা এসে তাদের সঙ্গে একটু দেখা করলাম। দেখা করে আর এখন চলে এসেছি এখানে। এখানে যেহেতু লাঞ্চ করবো, আর এসে যখন দেখি পাপা একটু কান্নাকাটি করছে, তার কারণ হচ্ছে তার এখন এইমাত্র লাঞ্চ করলো, আর ওই লাঞ্চের সময় একটু কান্নাকাটি করে, মানে একটু যা হয় বাচ্চাদের আর কি। আর ঘুমও পেয়ে গেছে, তাই জন্য এই যে তার মামার কোলে এই যে বদমাসটাকে দেখুন, এই যে কি গো ভাই, এই তো বদমাসটাকে দেখেছেন না। এবার ঘুম পেয়ে গেছে, এবার ও ঘুমাবে। ও ঘুমিয়ে গেলে এবার আমরা যাব লাঞ্চ করতে, তাই তো? লাঞ্চ রেডি হয়ে গেছে। ও এখন জামাই, মানে এই বাড়ির জামাই এখন বসে গেছে লাঞ্চ করতে। তো ওর লাঞ্চের থালা মা সাজিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই ও লাঞ্চে আজকে কি কি খাচ্ছে। তো তুমি একটা একটা করে বলো। এটা ফ্রাইড রাইস আছে, ঢেঁড়স ভাজা, কুলফি ভাজা, আলু ভাজা, স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে চিকেন। আজকে দেশি মাংস হয়েছে, এটাই এখনও খাচ্ছে। ওই হ্যাঁ, দই মিষ্টি এখনও আছে, আর মা যাচ্ছে আবার কিচেনে দই মিষ্টিটা সাজানোর জন্য। আর একটা জিনিস হচ্ছে, আমি এসেছি আমার শ্বশুরবাড়ি। হ্যাঁ, এদিকে আমার শ্বশুরবাড়িতে এসে শ্বশুরমশাই বাড়িতে, শ্বশুরমশাই গেছে তার শ্বশুরবাড়ি। কিন্তু তুমি এসছো বলে উনি কিন্তু বিকেলবেলা চলে আসছেন। বলছে যে আমার জামাই এসছে, আমি বিকেলবেলা বাড়ি চলে যাবো। তো ফোঁটাটা নিয়ে বাবা আজকে ফিরে আসছে বিকেলবেলা। মা কেনাকাটাটা বাবা করেছে। হ্যাঁ, আর সব ফ্রিজে ছিল। যাই হোক, মা সব কিছু করেছে মোটামুটি। আর বাবা আজকে বিকেলবেলা তোমার জন্য ফিরে চলে আসছে। না, আমি একটু পরে মায়ের সঙ্গে বসবো, তুমি এখন এনজয় করো। তখন খেতে বসছিলাম, দেখলেন কীরকম অবস্থা ছিল। এখন দেখুন আমার প্লেটের চতুর্দিকটার অবস্থা দেখুন। আম এসে যোগ হয়েছে, এখানে ক্ষীরমালাই, এখানে দই, চাটনি, আরও এইসব। এতগুলো আমি খাবো। হ্যাঁ, এতগুলো আমি খাবো। তখন আসলে মা ওই কাজে এই কাজ করছিল, হ্যাঁ কিছুটা সাজানো হয়েছিল। হ্যাঁ, তারপর বলছি হ্যাঁ দাঁড়াও, তুমি খাওয়া শুরু করো না, আমি বাদ বাকিগুলো সাজিয়ে দিই। হ্যাঁ, আবার বাদ বাকিগুলো সাজিয়ে দিও। এর মধ্যে আমি কয়েকটা ভাজাভাজি খাবো না নিশ্চয়ই, সেটা রেখে দেবো, তুই খেয়ে নিবি। ঠিক আছে? ঠিক আছে। এতগুলো খাবো, এখন মনে হয় আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে খেতে। হ্যাঁ, সৌমেন পোস্ত খেতে খুব ভালোবাসে, পোস্তটা বানাই। আর বললাম দাঁড়াও, কালকেও আছে, পরশু আছে, পরপর বানাবে, একদিনে এত খাইয়ে দিও না, পেট খারাপ হয়ে যাবে। তো আমি বলেছি কালকে বানাবো। সেই এতগুলো এখন আমি খাবো কি করে ভাবছি। আস্তে আস্তে বসে বসে টুকটুক করে একটু একটু করে খাও। তুই খাবি না? আমি খাবো, একটু বাদে খাবো। একটু বাদে? আচ্ছা আচ্ছা। একটু ঘুমিয়ে গেছিলাম, উঠে পড়তে হলে, কেন কি এই যে মহারাজ আমাদের, উনি উঠে পড়েছেন।
উঠে আমরা যে একটু রেস্ট নিচ্ছিলাম সেইটুকু আর করতে হলো না। এই এত চিৎকার চেঁচামেচি, ওইখানে একটা দেখুন পা পশুর আছে, সেইটাকে ধরে টানছে, তার তলায় গিয়ে ঢুকে যাচ্ছে। আর মানে কী বলবো, এত উপদ্রব আরম্ভ করেছে। শেষ পর্যন্ত খাট ছেড়ে এই তলাটা এসে এখানে একটা মাদুর পাতিয়ে বালিশ নিয়ে এসেছি, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। আর ওনাকে তো লক্ষ্য রাখতেই হচ্ছে। দেখুন মাঝে মাঝে হিসি করছে, হিসি করে সেটাকে একদম পুরো চটকে দিচ্ছে হাত দিয়ে, যেরকম নেতা দেওয়া হয় সেরকম নেতা দিয়ে একেবারে চা দেওয়া অবস্থা করে বেড়াচ্ছে। আর তার মা আর আমি এখানে বসে বসে তাকে পাহারা দিচ্ছি। মুখে কী করে ঢুকিয়ে দেখ দেখ দেখ, যে পাপড়টা এটা ঢুকিয়েছি দেখ মুখে, দেখ দেখ দেখ। আর প্রায় 4টা বাজতে গেলে এবার আমিও উঠে পড়বো, আমাকে আবার বাইরে যেতে হবে। আমি বলছি যে রাত্রিবেলা আসবো না, কিন্তু এ তো একদম বলছে যে কোনো মতেই চলবে না, আসতেই হবে, তাই দেখা যাক কী হয়। বিকেলবেলাতে দেখুন সেজে গুজে নিয়েছে, চুল বাঁধা হয়ে গেছে, দিয়ে বসছে সামনেটায়। পাপা আমি আসি, পাপা পাপা আমি আসি, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ পাপা টাটা করে দাও, টাটা করে দাও। না সে এখন ঘুরবে মনে হচ্ছে, তাকে একটু ঘোরাতে, সামনেটা ঘোরা। তো এখন ঘুরুক, আর আমি আসি, আমি বাজারে গেলাম, আবার রাত্রিবেলা আসতে হবে। রাত্রিবেলা এখানে ডিনার করবো, দিয়ে বাড়ি বাড়ি যাবো। তো রাত্রিবেলা আবার এসেছি আমি খাওয়া দাওয়া করতে। আর এসে যখন দেখি আমার দিদিরা যে আমার বাড়িতে এসেছিলো, তারা আমাদের কিছু সময়ের সাথে দেখা করতে এসছে। দিদি এসছে, এখানে ভাগ্নি দাঁড়িয়েছে, জায়াবু সবাই এসছে আমার কুচি সোনার সাথে দেখা করতে। কিন্তু হ্যাঁ এদিক দিয়ে এসছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রুমি ভেবেছিল 3-4 দিন থেকে তারপর যাবে, কিন্তু পরপর এমন তিথিগুলো পড়ে গেছে যেটা আমাদের মানে কিছু সময়ের জন্য মানে যেতে নেই। ওই সময় কোথাও থাকলে সেখান থেকে যেতে নেই, তো সেই জন্য অগত্যা কালকে বাড়ির মেয়েকে যেতে নেই, কিন্তু বৃহস্পতিবারটা আমি নিজের জন্য ভাঙতে পারি, বাবা মার জন্য ভাঙতে পারি, বাদ বাকি দিনগুলো আমার ছেলের জন্য। হ্যাঁ, বৃহস্পতিবার পরের দিন কি আছে? বৃহস্পতিবার পরে শুক্রবার বাবুর জন্মবার, জন্মতিথি পড়েছে। শনিবার পড়েছে সংক্রান্তি বলে, আমাদের বাঙালিদের সংক্রান্তি মানা হয়, সংক্রান্তির দিন বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া উচিত নয়। তারপরে রবিবার দিন পড়েছে দশহরা, মনসা পুজো এবং মাসের পয়লা, ওই দিনও বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া। তো এগুলো সব সেই জন্য উপায় নেই, আমরা এতদিনও থাকা যাবে না। এতদিন বলতে আমি আজকে এসেছি, শুক্রবার দিন যেতাম, শুক্রবার বাবুর জন্মবার করেছি, তাই শনিবার ভোরে যেতাম। তো আমি শনিবার ভোর পর্যন্ত থাকতে পারি, আজকে এসেছি কালকে চলে যেতে হবে। মন খারাপ করছে, এবং এতগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। আমি এসে জানতে পারলাম যে এরকম ব্যাপার হয়েছে, যা কিছু করার নেই। আর আমাদের কচ্ছ এখন ঘুমিয়ে গেছে, প্রচুর সারাদিন তো খেলাধুলা করেছে, এখন ঘুমিয়ে গেছে। তো এই যে ভাগ্নি এখানে, সবাই এসছে এখানে। এখন আমি এখন বুঝতে পারছি আমি রাত্রিবেলায় থাকবো কি বাড়ি চলে যাবো, কেন কি আমাকে রুমি বলছিল যে থাকার জন্য। আর যদি 2-3 দিন থাকতো তাহলে কোনো একটা দিন রাতে থাকা যেত, যেহেতু আজকে থাকবে আবার কালকে পালিয়ে যাবে, তো আমি ভাবছি আজকের দিনটা থেকেই যাই, কালকে তো সবাই একসাথে বাড়ি বাড়ি যাবো। তো এখনও ডিসিশন নিইনি, দেখা যাক কী হয়, রাতে থাকে কি চলে যাবে। দিদি জামাইবাবু এরা খেতে বসে গেছে, ওরা খেয়ে দিয়ে আবার আমার বাড়ি চলে যাবে। আর বেশ মেঘও উঠেছে, বৃষ্টি হতে পারে, সেই জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর এদের তো এখন সবাই নাকি এখন নিরামিষাশী হয়ে গেছে। এ তো প্রথমে হয়েছিল, এবার এর দেখে দেখে এর মা বাবা দুজনও হয়ে গেছে। কি আর বলবো, বলার কিছু নেই। আর দেখুন বলতে বলতে ইনি মহারাজ উঠে পড়েছেন। কেউ হাসছে দেখুন, কেউ হাসছে দেখুন। আর তার মা পাপার খাওয়া রেডি করছে এখানে। কি গো, কাচি হচ্ছে, কাচি হচ্ছে, কাচি কাচি হচ্ছে। তা খাওয়া রেডি করছে, তারপরে পাপা খাবে। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেল, যে ওই যে এখন উঠে বললো আবার ঘুমোবে কখন, সেইটাই একটা ব্যাপার। হাই উঠছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো, ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই।